partial correlation coefficient. তো আগে একটু বলে দিই ব্যাপারটা কিভাবে আসছে। এক্স কাল হচ্ছে আমার টি ভেরিয়েট র্যান্ডম ভেক্টর। তো মিউ কার্লটা হচ্ছে মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি, মিউ পি। তো আমি ব্রেক করছি এইভাবে জিনিসটাকে, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি কার্ল, এটাকে ব্রেক করছি এইভাবে আমি, মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি কার্ল, আর ডিসপারশন ম্যাট্রিক্সটাকে আমি ব্রেক করছি এইভাবে। ঠিক আছে, এইটা হচ্ছে সিগমা ম্যাট্রিক্সটা। এবার সিগমা ম্যাট্রিক্সটাকে আমি ভাঙছি কিভাবে, একটু অন্য স্টাইলে ভাঙছি, মাইন্ডেড। ঠিক আছে, এইভাবে আমি একটা ব্লকিং তৈরি করছি। দেখ, এই প্রথম চারটে এলিমেন্টকে আমি এক জায়গায় রাখছি, তাহলে এটা কত হবে? এইবার পুরোটাকে ভাঙলে কত হচ্ছে? এইটাকে যার আকার রাখবো আমি, সিগমা ওয়ান ওয়ান, সিগমা ওয়ান টু, সিগমা টু ওয়ান, সিগমা টু টু, একবার জাস্ট আমি মিলিয়ে নিই নোটসে কি আছে নোটেশন। এই যে সিগমা ওয়ান থ্রি থেকে আপ টু সিগমা ওয়ান পি, এটা শুয়ে আছে, আর একই জিনিস দাঁড়িয়ে আছে এখানে। এই যে কি নাম দিচ্ছি এটার আমি, যা শুয়ে আছে, সিগমা ওয়ান থ্রি কার্ল প্রাইম। এখানে যা শুয়ে আছে কি নাম দিচ্ছি, সিগমা টু থ্রি কার্ল প্রাইম। এখানে দাঁড়িয়ে আছে কে, সিগমা ওয়ান থ্রি দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে আছে কে, সিগমা টু থ্রি দাঁড়িয়ে আছে।
আর এইখানে একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে সিগমা 3 থেকে সিগমা পিপি পর্যন্ত, এর নাম দিচ্ছি আমি ক্যাপিটাল সিগমা 3। ঠিক আছে? Multivariate, this topic is notationally very much hazardous. ঠিক আছে? সিগমা 3 একটা p-2 cross p-2 ম্যাট্রিক্স। আর টোটাল সিগমা ম্যাট্রিক্সটা হচ্ছে p cross p। এইবার কি আমি করছিলাম এখানে, পার্শিয়াল কোরিলেশন বের করার জন্য আমি করছিলাম হচ্ছে x1 কে রিগ্রেস করছিলাম অন x3 x4 xp। This is the x1.34 বিটা কি, আমি x1 টাকে রিগ্রেস করছি অন x3 x4 xp। That's the multiple linear regression equation of x1 on x3 x4 xp। এটা কি জিনিস, আলফা হ্যাট প্লাস বিটা কার্ল হ্যাট x3 কার্ল। বিটা কার্ল হ্যাটটা কত হবে, obviously বিটা 3 হ্যাট বিটা 4 হ্যাট বিটা p হ্যাট। এখানে কিন্তু কোনো x2 কোনো গল্প নেই। ঠিক আছে, মাথায় রাখতে হবে এখানে কোনো x2 নেই, x1 টাকে রিগ্রেস করছি অন x3 x4 xp। তাহলে লিস্ট স্কয়ার এস্টিমেট এগুলো কত এক্সপ্রেশন হবে, বিটাটা হবে হচ্ছে সিগমা 3 ইনভার্স, আর আলফাটা কত হবে, mu3 কার্ল মাইনাস সরি mu1 মাইনাস এবার যদি কেউ বলে এটা জেনেসিসটা কি, এরাম লিখে দেওয়ার পেছনে আমার যুক্তি কি, যুক্তি হচ্ছে ইউজুয়াল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন যা আমি করেছিলাম সেম কাজ রিপিট করছি আমি এখানে, সেম কাজ জাস্ট দেখ, ভালো করে কনসেন্ট্রেট কর, বুঝতে পারবি। এখানে রেসপন্স ভেরিয়েবলটাকে প্রথমে x1, কোভেরিয়েন্ট গুলোকে x3 কাল, x3 কালের করেসপন্ডিং মিন ভেক্টরটা কত, mu3 কাল, x3 কালের করেসপন্ডিং ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্সটা কত, এইটা। x1 এর সঙ্গে x3 কালের কোভেরিয়েন্স টার্মগুলো কত, এই যে সিগমা 13 সিগমা 14 সিগমা 1p বা সিগমা 31 সিগমা 34 সিগমা p1 হোয়াটএভার এইগুলো। তো যখন আমি লিস্ট স্কয়ার এস্টিমেট গুলো দিচ্ছি দ্য মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন, সেই মতো আমি আমার এক্সপ্রেশনটাকেও কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি।
রেফার টু ওল্ড ভিডিওস, যেখানে আমি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন তৈরি করেছি, সেখানে আমি যা করেছি এখানে আমি ঠিক সেম কাজ করছি, কোনো তফাৎ নেই। তৈরি করলাম সিমিলার ওয়েতে আমি তৈরি করছি x2.34p। ঠিক আছে, সাম গামা হ্যাট নাম দিলাম প্লাস ডেল্টা কার্ল হ্যাট প্রাইম x3 কার্ল। গামা হ্যাটটা কত হবে আর ডেল্টা কার্ল হ্যাটটা কত হবে? সিগমা 3 ইনভার্স সিগমা 2 3। গামা হ্যাটটা কত হবে? রেসপন্স হচ্ছে এখানে x2, the covariates are x3 x4 xp, রেসপন্সের মিন হচ্ছে μ2 মাইনাস ডেল্টা হ্যাট কার্ল প্রাইম μ3 কার্ল, যা এক্সপ্রেশন সেম। ওকে, এইবারে কি করে x1 আর x2 এর মধ্যেকার পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করা যাবে? আগের দিন গল্পটা বলেছি। পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন x1 x2 মানে বাকি x3 x4 xp এর যে এফেক্ট, সেটাকে আমরা নালিফাই করব। তারপরে আমরা কেবলমাত্র দেখব x1 x2 এর মধ্যে কতটা কোরিলেশন রয়েছে। ঠিক আছে, আমি সেইভাবে ব্যাপারটাকে প্রসিড করব। তো কিভাবে প্রসিড করা পসিবল? দেখ, আমরা আগের দিন ডিফাইন করেছিলাম this is nothing but the simple correlation between E1.34p and E2.34p. What is E1.34p? This is original minus predicted based on x3 x4 xp। এই যে রেসিডুয়াল পোর্শনটা পড়ে আছে, this residual portion is called E1.34p। ঠিক আছে, what is E2.34p? This is original x2 minus the prediction ঠিক আছে। এই এরর গুলোর মধ্যে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট, সেটাকেই বলা হয় দ্য পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ x1 and x2 এলিমিনেটিং দ্য এফেক্ট অফ x3 x4 xp। এরকম উইয়ার্ড ওয়েতে কেন করা হচ্ছে তার একটা পুরো গল্প আমি আগের দিনের ক্লাসে বলেছি। ঠিক আছে, এইবার এইটাকে ম্যাথামেটিক্যালি সিম্পলিফাই করলে কত হয় দেখ বলছি আমি। -1 to the power 1 plus 2 sigma 1 2 square root sigma 1 1 square root sigma 2। খুবই একটা সুন্দর সিম্পলিফাইড ভার্সনে কনভার্ট হয়। ঠিক আছে, এত সুন্দর একটা ফর্ম, এই জটিল জিনিসটা
আমার নোটে পুরো ডেরিভেশনটা করা আছে, এটা কেন আসে, যদিও পরীক্ষায় কখনো বলবে না ডিরাইভ করতে, ডিরাইভ করতে বললেও কেউ মুখস্থ করতে এখন আর লেখার ব্যাপার নেই, টুকে দেবে, ফলে জাস্ট অমিট অল দ্য ইন্টারিম স্টেপস, দরকার নেই, বাদ, যা লাগবে না ধরে বাদ, যা লাগবে শুধুমাত্র সেইটুকু আমরা করব, ব্যাস, ঠিক আছে। দিস ইজ কি, দিস ইজ দি partial correlation coefficient between x1 and x2 eliminating the effect of x3 x4 xp। x1 x2 এর মধ্যেকার জাস্ট কোরিলেশনটাকে আমরা খুঁজে বার করতে চাইছি, বাকি x3 x4 xp এর এফেক্টটাকে সিম্পলি নালিফাই করে, তার জন্য এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এই পুরো জিনিসটাকে সিম্পলিফাই করলে ম্যাথমেটিক্যালি এরা একটা সুন্দর ফর্মে কনভার্ট হয়। এবার ক্যাপিটাল সিগমা কি কি বলো না ক্যালকুলেশনটা। দাও, হোয়াট ইজ ক্যাপিটাল সিগমা? Capital sigma ij is the cofactor corresponding to small sigma ij in the sigma matrix। কেউ বলতে পারবি কোফ্যাক্টরের ডেফিনেশন কি? তোরা তো অনেক অনেক লিনিয়ার অ্যালজেব্রা পড়েছিস এদিক ওদিক সেদিক, বল কোফ্যাক্টর মানে কি? কোফ্যাক্টর মানে তো ডিটারমিনেট উইথ দ্য সাইন। শুধু তাই বললে হবে, আর কিছু বলবি না? মানে অ্যাকচুয়ালি মাইনর যেটা মানে ওটা সাইন, মানে কিভাবে বলবো, কোফ্যাক্টরে সাইন বসে নাকি মাইনরে সাইন বসে, কোনটা? না মাইনরে সাইন বসে না, মাইনরের Exactly. সাথে সাইনটা গুণ হলে কোফ্যাক্টর বাহ, হয়। সিগমা আইজে, ক্যাপিটাল সিগমা আইজে কি? সিগমা আইজের করেসপন্ডিং কোফ্যাক্টর, তার মানে কি? আমরা ধরো আমি বললাম সিগমা 1 1, এইটা কি করে বার করব? দেখ, দিস ইজ দ্য কমপ্লিট সিগমা ম্যাট্রিক্স। এইটা হচ্ছে টোটাল সিগমা ম্যাট্রিক্সটা, সিগমা 1 1, সিগমা 1 2, সিগমা 1 3, সিগমা 1 p, সিগমা 2 1, সিগমা 2 2, সিগমা 2 3, সিগমা 2 p, সিগমা p1, সিগমা p2, সিগমা 1 1 এর করেসপন্ডিং কোফ্যাক্টর বার করার জন্য সিগমা 1 1 কে কন্টেন করা কলাম আর রোটা কেটে বাদ দিয়ে দেবো, বাকি যা রিজিয়ন পড়ে থাকবে তার ডিটারমিন্যান্ট ভ্যালুটা বার করব। ডিটারমিন্যান্টে আগে একটা সাইন অ্যাড করব। সাইন কিভাবে আসবে? 1 1 মানে মাইনাস 1 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে কি? মাইনাস 1 স্কোয়ার, সামনে একটা প্লাস সাইন বসবে, দ্যাটস ইট। এইটা হচ্ছে কোফ্যাক্টরের ডেফিনিশন পরিষ্কার লেভেলে, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি কেউ ইন্টারেস্টেড থাকে ডেরিভেশনটার জন্য, পুরো এখানে আমার ডেরিভেশন করা আছে। প্রথমে x1.34p এর এক্সপ্রেশন দেওয়া, তারপর x2.34p এর এক্সপ্রেশন দেওয়া, তারপর e1.34p এর ভেরিয়েন্স বার করেছি, তারপর e2.34p এর ভেরিয়েন্স বার করেছি, তারপর e1.34p আর e2.34p এর কোভেরিয়েন্স বার করেছি,
সব কিছু করার পরে সিম্পলিফাই করে এই জিনিসটা এসছে। ঠিক আছে, যথেষ্ট পরিমাণে খাটনি। খাটনি মানে যে যদি ইন্টারেস্টেড হয় হাতে করে দেখলে বুঝতে পারবে যা করা হয়েছে এখানে। বাট এক্সামের জন্য একেবারেই এনকারেজ আমি করছি না এটা। এনিওয়েজ, ইনফ্যাক্ট কেউ যদি হাতে করে করিস তাহলে দেখতে পাবি নোটে কোনো ভুলভ্রান্তি থাকলে চেক করতে পারবি। দ্যাটস আপ টু ইউ। ইন্টারেস্টেড রিডার্সরা করবে, নাহলে করবে না, সহজ কথা। এনিওয়েজ, ফাইনালি আমি রো 12.34 একটা এক্সপ্রেশন পেয়েছি, এটা দিস। ওকে, ইন জেনারেল তাহলে কি হবে, আমি xi আর xj এর মধ্যেকার পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে চাই বাকিগুলোর এফেক্টটাকে এলিমিনেট করে। হোয়াট উইল বি দি নোটেশন? রো ij ডট 1 2 3 4 করে i মাইনাস 1 আছে, i প্লাস 1 আছে, j মাইনাস 1 আছে, j প্লাস 1 আছে, করে করে p। কি হবে আমার উত্তর? মাইনাস 1 টু দি পাওয়ার i প্লাস j সিগমা ij স্কোয়ার রুট সিগমা ই সিগমা জে জে। ঠিক আছে, এইটুকু হচ্ছে বক্তব্য। বাট দিস ইজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট, এইটা। ঠিক আছে, এবার যদি কেউ পুরো গল্পটাকে কোরিলেশন ম্যাট্রিক্সের টার্মসে এক্সপ্রেস করতে চায়, করতে পারে। জাস্ট সিগমা 1 2টা রিপ্লেস হবে r1 2 দিয়ে। r1 2টা কি? কোরিলেশন ম্যাট্রিক্সের 1/2th এলিমেন্টের করেসপন্ডিং যে কোফ্যাক্টর সেটা হচ্ছে r1 2। হোয়াট ইজ r11? কোরিলেশন ম্যাট্রিক্সের 1/1th এলিমেন্টের যে করেসপন্ডিং কোফ্যাক্টর সেটা হচ্ছে r11। হোয়াট ইজ r22? কোরিলেশন ম্যাট্রিক্সের 2/2th এলিমেন্টের যে করেসপন্ডিং কোফ্যাক্টর সেটা হচ্ছে আমার r22। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। এইবার সিউর কয়েকটা পপুলার অঙ্কে আমি যাচ্ছি। এইটা একটা সিউর অতি পপুলার অঙ্ক। এইটা প্রতিটা অঙ্ক আমি যেগুলো এখন করব প্রত্যেকটা অঙ্ক সিউর জন্য ইমেন্সলি গ্রেভলি পপুলার। ঠিক আছে, দেখ, ডিটারমিন্যান্টে অঙ্ক প্রত্যেকটা, প্রতিটা। এই রেজাল্টটা সিউতে বহুবার দিয়েছে, তো এই রেজাল্টের প্রুফটা একেবারেই করার দরকার নেই, দিলে কপি পেস্ট করবি। এই যে এটা ভয়ঙ্কর রেজাল্ট, ভয়ঙ্কর। এই যে ডেডলি রেজাল্ট এগুলো। এনিওয়েজ, আমি আসছি এবার অঙ্কে। দেখ, এটা হচ্ছে খুব পপুলার একটা অঙ্ক, বলছি। টেকনিক্যালি অঙ্কটা হচ্ছে রো 12.3টা কি? আচ্ছা, অঙ্কটা ভালো করে একটু বুঝিয়ে বলি। দেখ, টেকনিক্যালি বলছে এই অঙ্কটাকে অন্য ফর্মে আসতে পারে। অবটেন রিলেশনশিপ বিটুইন multiple and partial correlation coefficients.
এখানে তিনটে মাত্র আছে। আমি x1 x2 এর মধ্যেকার পার্শিয়াল কোরিলেশন কোএফিসিয়েন্ট দেখতে চাইছি। রো 12.3 এটা কি জিনিস? নোটেশনালি দিস ইজ দি partial correlation coefficient between x1 and x2, যেখানে x3 এর এফেক্টটাকে আমি এলিমিনেট করেছি। ঠিক আছে, তো আমাকে দিয়ে দিয়েছে কি একটা কোরিলেশন ম্যাট্রিক্স আর কি স্ট্রাকচার হবে 3x3 এর জন্য 1 রো 12 রো 13 রো 21 মানেই রো 12 একই জিনিস 1 রো 23 লাস্টে রো 13 রো 23 1। ঠিক আছে, এইবারে রো 12.3 এর ফর্মুলা কি? মাইনাস r12 স্কোয়ার রুট r11 স্কোয়ার রুট r22। ঠিক আছে, r12 মানে কি? এই এলিমেন্টটার রো কলাম বাদ ডিটারমিন্যান্ট ভ্যালু যেটা থাকবে সেটা বসিয়ে দেবো। কত? এই যে রো 12 মাইনাস রো 13 রো 23। এই মাইনাস সাইনটা কেন সরে গেল? এই যে যেহেতু কোফ্যাক্টর সাইন বসেছে -1^1 + 2, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। নিচে কত আছে? রুট r11, মানে এইটা বাদ 1 মাইনাস রো 23 স্কোয়ার আর 22 মানে কি? এইটা বাদ 1 × 1 1 মাইনাস রো 13 স্কোয়ার। So this is the expression for row 12.3. ঠিক আছে, বেরোলো। এবার আমি মেন অঙ্কে ব্যাক করছি। এনিওয়েজ, তো রো 12.3টাকে আমি বার করলাম। ঠিক আছে, করলাম। এইবার রো 1.23 মানে কি? রো 1.23 is nothing but multiple correlation coefficient of x1 on x2 x3। তার ফর্মুলা আমরা আগে আলোচনা করেছি, স্কোয়ার রুট 1 মাইনাস ডেট আর বাই ডেট r2 বা r1 মানে একই জিনিস। তার মানে কি? এই রিজিয়নটার ডেট ভ্যালু নিচটা কত? 1 মাইনাস রো স্কোয়ার 23, আর ওপরে কত আছে? ডেট আর আছে। এটা মানে কি? এই পুরোটা ডেট ভ্যালু যা তাই। ওকে, তো এনিওয়েজ, তো পুরোটাকে ক্যালকুলেট করা হলো। দেখ বুঝতে পারলি কিনা, চেক দ্য ক্যালকুলেশন ওয়ান্স, দেখ মিলছে কিনা, নাকি মিললো না? কিছু ভুল হলো ক্যালকুলেশনে? মৈত্রী, চেক কর ক্যালকুলেশন, আবার দেখ তো। মানে এই আগেরটার এইটা রো 1.23 এর ব্যাপারটা কি ঠিকঠাক এলো? এটা এই লাইনটা থেকে এই লাইনটা ডেটারটা তো এটা এসছে, এটা প্রবলেম ঠিকই আছে। এটা
আই গেস তো ঠিকই আছে মনে হচ্ছে। ডেটার এখানে বসালাম আমি, নিচে R11 এটা পুরো বসে গেল। এবার হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই স্টেপ থেকে এই স্টেপ একটা ভুল আছে, এইটা এটা কাটতে হবে, এইটা ভুল আছে, এটা কাটতো, এইটা লাগবে না, এই স্টেপটা লাগবে না, এই জায়গাটা বাদ, এটা বাদ, ঠিক আছে, দরকার নেই এটা। এখান থেকে স্কোয়ার করলাম, রো স্কোয়ার করলাম, এই ওয়ান টানলাম এদিকে, আর বাকি যা আছে রেখে দিলাম। ওপরে ডেটার পুরো বসিয়ে দিয়েছি, নিচে R11 বসিয়ে দিলাম। R11 মানেই হচ্ছে এই ডেট R2 রিজিয়নটা, মানে এটা 1 মাইনাস রো 23 ইন্টু রো 32 ইজ নাথিং বাট রো স্কোয়ার 23। হাতে করে একবার দেখে নিবি, বুঝে যাবি, ঠিক আছে, হলো। আচ্ছা এইবার নেক্সট কাজ কি, আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা, ঠিক আছে। দেখ 1 মাইনাস রো স্কোয়ার 13 ইন্টু 1 মাইনাস রো স্কোয়ার 12.3 যা দিয়েছে LHS এ পুরো বসিয়ে দিয়েছে। এইবার রো স্কোয়ার 12.3টা এখান থেকে পাচ্ছি, বসিয়ে দিলাম স্কোয়ার করে পুরোটা, পুরোটাকে ক্যালকুলেট করে এনে আমি কি পেলাম, এই জিনিসটা। এটা কি জিনিস একটু আগে পেয়েছি, 1 মাইনাস রো স্কোয়ার 1.23। সো প্রুভ হয়ে গেল, দ্যাটস অল। এই হচ্ছে অঙ্ক, আর কিছু নেই, পাতি জিনিস দেখে না, ঠিক আছে। জাস্ট ক্যালকুলেশন অ্যান্ড নোটেশনটাকে মাথায় রাখা। এখানে 3 রকমের নোটেশন আছে, গুড়িয়ে ফেললেই শেষ। একটা রো স্কোয়ার 12.3 which is the partial correlation coefficient between x1 and x2, তার ফর্মুলা হচ্ছে এইটা, বসিয়ে দিয়েছি। দেন কি আছে, রো স্কোয়ার 1.23, this is the multiple correlation coefficient between x1 on x2 x3, তার ফর্মুলা হচ্ছে এইটা। এবার কেউ যদি R1 মানে কনফিউজড হয়, R11 মানে কি, R1 এর করেসপন্ডিং কোফ্যাক্টর এই রো বাদ এই রো বাদ এর ডেড ভ্যালু, ঠিক আছে। এনিওয়েজ হলো। আর বাকি আছে রো স্কোয়ার 13, রো 13 মানে হচ্ছে x1 x3 এর মধ্যে পাতি কোরিলেশন, সবটা বসিয়ে ক্যালকুলেট করলাম, হয়ে গেল। জাস্ট নোটেশন গেম, মাল্টিভেরিয়েট ইজ জাস্ট আ নোটেশন গেম। হাতে করে করে করলেই জিনিসটা পুরো ক্লিয়ার আউট হয়ে যাবে, আর কিছু না, ঠিক আছে। ইনফ্যাক্ট এই জায়গাগুলো খুব একটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মাল্টিভেরিয়েট নর্মাল থেকে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, বলছে xi's are uncorrelated for I running from 2 to up to 3 to p। আমাকে প্রুফ করতে বলছে রো স্কোয়ার 1.23p হচ্ছে রো স্কোয়ার 12 প্লাস রো স্কোয়ার 13 প্লাস রো স্কোয়ার 1p। মজার খেলা শুরু। কোরিলেশন ম্যাট্রিক্সটা আমি লিখলাম, দেখ xi's are uncorrelated for 2 to 3 to p, তার মানে কি x2 x3 এর মধ্যে কোরিলেশন 0, এ দেখ রো 23 0, x2 x4 এর মধ্যে কোরিলেশন 0, রো 24 0, এই রিজিয়নটা পুরো 0 হয়ে গেছে, ডায়াগোনালটা 1, এই রিজিয়নটা পুরো 0 হয়ে গেছে, এই যে রো 32 আর রো 23 সেম 0। এইবার একবার ইউজ করছি বোর্ড আমি, মাল্টিভেরিয়েটের একটু অফলাইন ক্লাস থাকলে হাতে কলমে বুঝতে পারতিস কি হচ্ছে। এটা যা আছে আছে,
বাকি সব 0, ঠিক আছে? 0 1 0 0 0 1 পার্টিশন করছি, করলাম, কত হলো 1 রো টু কার্ল প্রাইম, রো টু কার্ল, বাকিটা হচ্ছে R2 ম্যাট্রিক্স। এখানে R2 ম্যাট্রিক্সটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের ফর্ম নিয়ে নিয়েছে, আই। আমাকে বার করতে হবে কি, অ্যাজ ইউজুয়াল রো স্কোয়ার 1.23p, মানে কত 1 মাইনাস ডেট আর বাই ডেট R2। ডেট R2 অলরেডি 1, কেন? কারণ R2 হচ্ছে আই ম্যাট্রিক্স। ডেটার কত হবে পার্টিশন ম্যাট্রিক্সের জন্য? ডেটার হচ্ছে ডেট R2 ইন্টু 1 মাইনাস রো টু কার্ল প্রাইম R2 ইনভার্স রো টু কার্ল, ঠিক আছে? হলো। এইবার R2 ইনভার্স মানে কত? এটা আই হবে। এইটা পুরোটা একটা স্কেলার কোয়ান্টিটি, সো 1 মাইনাস রো টু কার্ল প্রাইম রো টু কার্ল, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র ডেটারের ভ্যালু, তাহলে রো স্কোয়ার 1.23p কত হবে? ওয়ান মাইনাস পুরোটা মাইনাস থাকবে ঠিক আছে? লাস্টে কি পড়ে আছে? স্কেলার প্রোডাক্ট অফ প্রোটোকল, তাই তো? প্রোটোকলটা কি? রো টু 1 রো 3 1 রো পি 1 বা রো 1 2 রো 1 3 রো 1 পি। তার মানে কি হবে? চলে যাবে, ঠিক আছে? দেখ পাতি অঙ্ক, এই সব সিউর অঙ্ক, যা যা অঙ্ক আমি এখন অব্দি করছি, এই প্রতিটা হচ্ছে সিউর অঙ্ক, প্রত্যেকটা। দেখ নেক্সট কি বলছে? বলছে রো 1 2 টা 0, দেন হোয়াট ক্যান বি সেড অ্যাবাউট রো 1 2 ডট 3? এটা একটা দারুণ জিনিস। দেখ প্রথমে আমি আর ম্যাট্রিক্সটা লিখলাম, ঠিক আছে? রো 1 2 0 হয়ে গেছে, বাকি সবাই যা আছে, রো 2 1 তাহলে 0 আছে। এইবার রো 1 2 ডট 3 এর ভ্যালু কি হবে? ওপরে আর 1 1, সরি নিচে স্কোয়ার রুট আর 1 1, নিচে স্কোয়ার রুট আর 2 2, ওপরে কি আর 1 2। আর 1 2 মানে কি? এইটা বাদ, এইটা বাদ, এটা বাদ, তাহলে কত হবে? 1 ইন্টু 0 কেটে গেল, মাইনাস অফ রো 2 3 ইন্টু রো 1 3। সামনে একটা এমনি বাই ডিফল্ট মাইনাস বসবে যেহেতু কোফ্যাক্টর করেছি, আর ফর্মুলায় বাইরে একটা এমনি মাইনাস আছে, তিনটে মাইনাস মানে কত হবে? মাইনাস।
বাইরে একটা মাইনাস, কোফ্যাক্টর বার করার জন্য একটা মাইনাস, আর এটা এমনি একটা মাইনাস হবে। এই যে 0 ইন্টু 1 মাইনাস রো 1 3 ইন্টু রো 2 3। এই যে R12 মানে কি? R12 মানে এইটা বাদ এটা বাদ, সো এটা পড়ে আছে মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস তাই মাইনাস। এইবার গন্ডগোলটা খেয়াল কর। নাও দ্য ট্রাবল বিগিনস, একটা থিওরিটিক্যাল ট্রাবল এখানে শুরু হলো। অ্যাপারেন্টলি x1 আর x2 আনকোরিলেটেড, ঠিক আছে? কিন্তু যদি আমি x3 এর এফেক্টটাকে অমিট করে দিই, ওদের মধ্যে কিন্তু একটা কোরিলেশন চলে এলো, ইনফ্যাক্ট একটা নেগেটিভ কোরিলেশন চলে এলো। তার মানে কি, x3 যখন প্রেজেন্ট থাকে তখন x1 x2 কোনো কথাই বলে না, ইন্টারাক্টই করে না, কোরিলেশন 0। কিন্তু ভেতরে ভেতরে ওদের মধ্যে একটা বিরাট লেভেলের শত্রুতা আছে, তাই যখনই আমি x3 কে নালিফাই করছি ওদের মধ্যে একটা স্ট্রং নেগেটিভ কোরিলেশন কিন্তু খেয়াল করা যাচ্ছে। কেন নেগেটিভ বলছি? কারণ ধরে নিচ্ছি আমরা জাস্ট অ্যাপারেন্টলি রো 1 3 রো 2 3 বোথ আর পজিটিভ ধরলাম এটা। ফলে স্ট্যাটিস্টিক্সে কোরিলেশন মেজারটার মধ্যেও জটিলতা আছে। এই যে থার্ড ভেরিয়েবলের প্রেজেন্সে আমার উত্তর বদলে যাচ্ছে, এই জিনিসটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলা হয় লেটেন্ট ভেরিয়েবল এফেক্ট বা কনফাউন্ডেড ভেরিয়েবল এফেক্ট। কোনো তৃতীয় শক্তি এসে একটা অ্যাপারেন্ট আনকোরিলেশনকে একটা কোরিলেশনে কনভার্ট করে দিচ্ছে, ঠিক আছে? এইটা আক্ষরিক অর্থেই একটা মারাত্মক জিনিস। ফলে মাল্টিভেরিয়েট ইন্টারেস্টিং করে পড়লে অনেক কিছু জানা যায়, কারণ ডেটা অ্যানালিসিস বা ডেটা সায়েন্সে মাল্টিভেরিয়েটের একটা অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল আছে। অ্যাপ্লায়েড মাল্টিভেরিয়েট বলে একটা জায়গা আছে যেখানে কাইন্ড অফ অ্যাডভান্স যে ডেটা সায়েন্স সেটা কনভার্ট করে ফাইনালি। বেসিকটা হচ্ছে রিগ্রেশন এগুলো, তারপরে অ্যাডভান্স স্টেজে হচ্ছে অ্যাপ্লায়েড মাল্টিভেরিয়েট। তো সেই অ্যাপ্লায়েড মাল্টিভেরিয়েটের থ্রেশোল্ডটা হচ্ছে এই বেসিক মাল্টিভেরিয়েট। এনিওয়েজ, ওটা অঙ্ক দিয়েছে, বলছে রো আই যেটা হচ্ছে রো, বলছে রো 12.34p কত। এই অঙ্কটা আমি করার কোনো জাস্টিফিকেশন খুঁজে পাচ্ছি না, মানে কিছু না, অঙ্কটা কি একটা কোরিলেশন ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এটা জাস্ট একটা হাতে করে কষার অঙ্ক, ঠিক আছে, যেখানে প্রতিটা কোরিলেশন হচ্ছে কনস্ট্যান্ট। তো R12 মানে কি, এইটা বাদ এইটা বাদ, তাহলে বাকি কে পড়ে থাকবে? রো 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 রো, এখানে বাকি সব রো আছে এখানে, ঠিক আছে? এনিওয়েজ, সো কি পড়ে আছে? প্রত্যেকটা রো পড়ে আছে, এই যে ওকে। আচ্ছা, বাকিগুলো কি হবে? এইটা বাদ এটা বাদ দিয়েছি, বাকিগুলো কি হবে? রো 1 রো রো রো, তারপর কি হবে? একটা সরে যাবে, রো রো 1 সরে গেল, লাস্টেরটা রো 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 রো, লাস্টেরটা এই 1 আছে, এই যে বাদ দিয়েছি কি আমি? এইটা আর এইটা, ঠিক আছে? এনিওয়েজ, আচ্ছা এক মিনিট দাঁড়ান, মুখ ছেড়ে দেবে, এই পার্মানেন্ট হলো না জিনিসটা, দাগগুলো কেস করেছে। এক মিনিট দাঁড়াও। এনিওয়েজ, আমি আরেকবার রিপিট করছি, ভালো করে ব্যাপারটা দেখ। This is the original R matrix. 1 row 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 row
1 row 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 1 row 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 1। এবার R12 বার করব আমি। এই রো সরি এই কলাম এই রো বাদ, তাহলে কি পড়ে থাকছে? প্রথমেই -1 to the power 1 + 2 ডিটারমিন্যান্ট বসবে। এই যে সবকটা রো 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 আছে। তারপর রো 1 রো রো রো, তারপর রো রো 1 সবকটা রো, আর লাস্টে এইটার ডিটারমিন্যান্ট ভ্যালুটা বার করতে হবে। ডিটারমিন্যান্ট খুবই একটা ব্যক্তিগত জিনিস, কারণ কে কিভাবে অ্যাপ্রোচ করে এটা পুরোপুরি তার হাতে। অনেক অনেক সুন্দর স্লিকি ওয়েতে করতে পারে, তো ন্যাচারালি তারা তাদের মতো করে করবে। আমি আমার নোটে একটা হিন্ট দিয়ে রেখেছি, কেউ চাইলে দেখতে পারে এখান থেকে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো এবারে কি বক্তব্য? এইবার আমি R11 বার করছি, মানে কি এইটা বাদ এটা বাদ, কি পড়ে আছে? 1 রো 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 রো, এটা রো কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু রো, ভুল করিস না। রো 1 রো রো রো, লাস্ট একটা রো 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 1, দেখাই যাচ্ছে। ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ দিলে তাই থাকে। R22 মানে কি? সেকেন্ড রো আর সেকেন্ড কলাম বাদ দিচ্ছি, এটা তাতেও সেম জিনিস পড়ে থাকবে, সেকেন্ড রো বাদ সেকেন্ড কলাম বাদ, ঠিক আছে। তাহলে কি সেম জিনিস পড়ে থাকছে? R22 মানে কোনটা? সেকেন্ড রো সেকেন্ড কলাম বাদ, সেকেন্ড রো প্রথমেই তো একটা রো চলে আসে। সরি 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 সরি, আমি ভুল করেছি ভেরি সরি, আমার ভুল বক্তব্য, সরি, এইটা আমার ম্যাট্রিক্স, ভেরি সরি। তো আমি R11 মানে এইটা বাদ দিয়েছি, তো এইটা বাদ আর এটা বাদ, তো একদম ঠিক আছে। এই যে এইটা বাদ এইটা বাদ, তার মানে 1 রো 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 1 রো 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 যা আছে তাই। জাস্ট এটা P-1 ম্যাট্রিক্স হবে। এটা যদি P ক্রস P হয়, এটা হচ্ছে P-1 ক্রস P-1 ম্যাট্রিক্স। R22 মানে কি? R22 মানে এইটা বাদ দিয়েছি আর এটা বাদ দিয়েছি, তাতেও একই গল্প, 1 রো 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 1 রো 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 1, সেম। এটারও পুরো ডেট ভ্যালু বার করতে হবে, এটা খুব স্ট্যান্ডার্ড ডিটারমিন্যান্ট। লাস্টে কিন্তু রো আছে, ভুল করবি না, এটা কিন্তু রো, ঠিক আছে, ভুল করিস না। এই যে একবার বলে দিচ্ছি আমি, এইটা হচ্ছে মেন ম্যাট্রিক্স আর R11 মানে কি হবে? -1 to the power 1 + 1 মানে প্লাস হয়ে গেল। ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ, 1 রো 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 1 রো রো রো, জাস্ট অর্ডারটা কত হবে? এটা P-1 ক্রস P-1। R22 কত হবে? এইটা বাদ এইটা বাদ, তাহলেও সেম ব্যাপার পড়ে থাকবে, -1 to the power 2 + 2 মানে আবার প্লাস সাইন বসবে, এটা R22, ঠিক আছে।
কোনো অসুবিধা নেই। সো এই অঙ্কটাতে কি হলো তাহলে ফাইনালি R12 পেয়ে গেলাম এভাবে, R11 R22 সবকিছু পেয়ে গেলাম। সবকিছু বসিয়ে দেওয়ার পরে কিচ্ছু করেনি, এই ম্যাট্রিক্সটাকে সিম্পলি ট্রায়াঙ্গুলারাইজ করেছে। দেখ খেয়াল কর, এইটাকে ফিক্সড রেখেছে, বাকি প্রতিটা রো থেকে ফার্স্ট বা প্রতিটা কলাম থেকে ফার্স্ট কলামটাকে সাবট্রাক্ট করেছে। দেখ খেয়াল কর, সবকটা 0 0 হলো, তারপরটা কত হচ্ছে 1 মাইনাস রো, একদম 0 0 সবকটা 0। আবার লাস্টের থেকেও তাই, ফার্স্ট কলামটাকে সাবট্রাক্ট করেছে, দেখ 1 মাইনাস রো প্রতিটা 0 হয়ে গেল। তাহলে এটা কি? ইটস আ ট্রায়াঙ্গুলারাইজ ম্যাট্রিক্স, দেখাই যাচ্ছে। এবার অর্ডার কত হবে? ডায়াগোনাল গুলোর প্রোডাক্ট তো, এই ম্যাট্রিক্সটা এমনি একটারও একটা কলাম বাদ গেছে, সো p মাইনাস 1 ক্রস p মাইনাস 1। তাহলে ডায়াগোনালে আছে p মাইনাস 1 খানা এলিমেন্ট, তার মধ্যে p মাইনাস 2 খানা আছে 1 মাইনাস রো, সো 1 মাইনাস রো হোল টু দি পাওয়ার p মাইনাস 2 ইনটু রো, এই যে এই রোটা। এটাও একইভাবে খেলেছে, খেলেটা এসছে এরকম, সবকিছু বসে কত এলো? এইটা এলো। ঠিক আছে, একটু হাতে করে না করলে কিন্তু এগুলো মাথায় পুরোপুরি ঢুকবে না, আগে থেকে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। মাল্টিভেরিয়েট জিনিসটা একটু হাতের চর্চার বিষয়, জাস্ট লাইক স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের লাস্ট অফিসিয়াল অফলাইন টপিক ছিল। স্যাম্পলিং যেমন যতই মুখে হোক, হাতে না করলে হবে না জিনিসটা, ঠিক আছে? এখানেও তাই জিনিসটা একেবারেই। আচ্ছা হলো, এনিওয়েজ এই অঙ্কটা তোরা দেখবি, আবারও একই কাজ করতে বলেছে, রো 12.34p বার করতে বলেছে, আর রো 12.34p চেয়েছে। সো একটা চেয়েছে মাল্টিপল, আর একটা চেয়েছে পার্শিয়াল। আর ম্যাট্রিক্সের পুরো স্ট্রাকচার দিয়ে দিয়েছে, বলছে রো 1 যেটা রো, আর রো আই যেটা রো প্রাইম, যেখানে আই যে দুটোই 2 2 3 2p, তার মানে কি ডায়াগোনালটা 1 1 আছে। রো 1 যেটা রো মানে কি, দেখ সবকটা রো সবকটা রো, বাকি সবকটা রো প্রাইম করে আছে। এইবার রো 12.34p বার করার জন্য ডেটার বার করেছে, ডেট R2 বার করেছে। ডেট R2 মানে কি? এই রিজিয়নটা ডেট R2, এই যে এখান থেকে অব্দি, এই থাক লিখেছে থাক, ঠিক আছে? এই যে ওকে, এই যে R2 যা ডেফিনেশন, R11 এর করেসপন্ডিং যে কোফ্যাক্টর, ওটাই হচ্ছে বেসিক্যালি ডেট R2, একই জিনিস। সেটাও বার করেছে একইভাবে কষ্ট করে, একই স্ট্রাকচারে। এটা জাস্ট রো দিয়ে আছে, এটা রো প্রাইম দিয়ে আছে, আর এর অর্ডার একটা কম, মানে একটা হলে আরেকটা হবে। ফাইনালি রো স্কোয়ার 1.23p বার করেছে, 1 মাইনাস ডেটার বা এটা একটু ফর্মুলা ফেলে করে ফেলেছে। এইবার কিসের পালা? এইবার এইটা বার করেছে, রো 12.34p, তার জন্য R11 করেছে। R11 মানেই হচ্ছে ডেট অফ R2। একটু কঠিন হচ্ছে এই R22টা বার করা। R22 মানে কি? এই পুরো কলামটা ধরে বাদ, এই পুরো রোটা ধরে বাদ, তাহলে কি পড়ে আছে? 1 রো 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 রো, শুধু রো, আর নিচগুলো কিন্তু রো প্রাইম আছে। এটাকে একটু অ্যাডজাস্ট করা একটু হালকা টাফ, তারপরেও করে রাখা রয়েছে, একটু চেক করবি এগুলো হাতে করে। এগুলো হোম টাস্ক বেসিক্যালি দেওয়া ছিল আমার, যে করেছে বাড়িতে। তোদের ভাগ্য বলা যে নোটটা পুরো দেওয়া রয়েছে। এগুলো আগের যারা কোন পড়াতাম আমি, এগুলো সব হোম টাস্ক দিয়ে করতাম। এনিওয়েজ, তো R11 R22 হয়ে গেল, এবার R12 পালা। R12 মানে কি? এর করেসপন্ডিং কোফ্যাক্টর, মানে এইটা বাদ এইটা বাদ, তাহলে রো রো প্রাইম রো প্রাইম রো প্রাইম, বাকি পুরোটাকে সাজিয়ে লিখেছি আমি, এই যে জাস্ট এইটা বাদ এইটা বাদ,
সেখান থেকে R12 পাবো, সামনে একটা মাইনাস সাইন বসবে, এইটা মাইনাস সাইন বসে আছে, এই যে এটা ইনফ্যাক্ট আরো ইজি অঙ্ক হয়ে গেল। এই যে দেখ, এখানেও ট্রায়াঙ্গুলারাইজ করে নিয়েছে, দিয়ে জাস্ট ডায়াগোনালটাকে গুণ করে দিয়েছে। ফাইনাল ফর্মুলা কি? মাইনাস অফ R12 স্কোয়ার রুট R11 স্কোয়ার রুট R22, পুরো বসিয়ে দিয়েছে, কাজ শেষ। যতক্ষণ না নিজের হাতে এইগুলোকে সলভ করবি ততক্ষণ পর্যন্ত মনে হবে কি হচ্ছে, পুরোটাই তো ফর্মুলা গেম। মাল্টিভেরিয়েট ইজ এন্টায়ারলি আ ফর্মুলা গেম, বাট ফর্মুলার পরের যে স্টেপসগুলো একটু অ্যালজেব্রাগুলো নিজের হাতে করতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে জিজ্ঞেস করবি। অনেকগুলো অঙ্ক আমি ব্যাক টু ব্যাক বললাম, এই জায়গাগুলো থেকে সিউতে কিন্তু অঙ্ক দেয়, সিউর পেপার বলছি পার্টিকুলারলি। ইনফ্যাক্ট হয়তো আশা করছি কমনই পেয়ে যাবি, এগুলো থেকে একটা দুটো অঙ্ক তুলে দিয়ে দেবে হোপফুলি। সো পরের দিন আমার সামান্য একটু বাকি থাকবে পার্শিয়াল রিগ্রেশন কোএফিসিয়েন্ট, তারপরে আমরা চলে যাব কোথায়? মাল্টিভেরিয়েট নর্মাল। ইটস এ হিউজ অ্যান্ড ম্যাসিভ টপিক এবং দারুণ টপিক, ঠিক আছে?